দেখেন এর একটা ঘটনা শোনাই, যেহেতু আলোচনা এদিকে চলে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক লোক ছদ্মবেশে মদ বিক্রি করত। কি বেশে? ছদ্মবেশে মদ বিক্রি করত। এমন মানুষ আছে না নাই আমাদের সমাজে? হজও করছে আবার গাঞ্জাও খায়, আছে না নাই? হজও করছে আবার হারাম ব্যবসার সাথে জড়িত, এমন মানুষ আছে না? ছদ্মবেশে হাজী সাহেবের সুরত দূরে দূরা বহু খারাপ কাজ করে, এমন বহু মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো ওই লোক ছদ্মবেশে মদের ব্যবসা করত। আল্লাহ তাআলা তো কোরআনের আয়াত নাজিল কইরা মদকে হারাম করছে, কথা কোনটি কিনা? মদ হালাল না হারাম? আমার কথা না আল্লাহর কথা? জুয়া হালাল না হারাম? হারাম। বুঝতে পারছেন? সুদ হালাল না হারাম? হারাম। আল্লাহ কোরআনে আয়াত নাজিল কইরা কইরা এগুলোকে হারাম করছে। আগে জাহিলিয়াতের যুগে যারা মূর্খ জাহেল ছিল তারা এই কাজগুলা করত। সুদে টেকা লাগাইতো, মদ খাইতো, জুয়া খেলতো। বুঝতে পারছেন? তো যখন শান্তির নবী, মুক্তির নবী আসলেন, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, আস্তে আস্তে এক একটা বিধান আল্লাহ তাআলা আস্তে আস্তে নাজিল করছে। আল্লাহ নাজিল কইরা প্রথমে কইছে যে মদ নামাজের সময় খাইও না, নামাজের সময় কি করো না। অতএব বোঝা গেল নামাজের বাইরে খাওয়া যাবে। এভাবে আস্তে 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 আল্লাহ তাআলা এক সময় একবারে ডাইরেক্ট যে মদ হারাম, আর কোনো সময় ভিতরে বাহিরে কোনো জায়গায় আর মদ খাওয়া যাবে। এইভাবে আল্লাহ তাআলা জুয়াকে হারাম করছে, সুদকে হারাম করছে। কিন্তু হারাম হওয়ার পরও সে ছদ্মবেশে মদের ব্যবসা করে। হঠাৎ করে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেও মদের যে পাত্র বা বোতল এগুলা তার সঙ্গেই ছিল, এই রাস্তা দিয়ে আসতেছে। অনেকক্ষণ দূর থেকে হযরত উমরকে চিনতে পারল। এত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমরের সামনে যদি মদ সহ আমি ধরা পড়ে যাই তাহলে আমার গর্দানের উপর তো আর মাথা থাকবে না। ওই লোকটা চিন্তিত হয়ে গেল। আপনারা কি কথা বলবেন ভাই? আপনার কথা বললেন না। ওই লোক হযরত উমরকে দেখে ভীত হয়ে গেল। ওই লোক হযরত উমরকে দেখে ভীত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এখন কি হবে?